Good morning. Welcome to day 2 of our কক্সবাজার tour. আপনারা যারা আমার আগের পার্টটা দেখেননি তারা আই বাটনে ক্লিক করে লিঙ্কটা পেয়ে যাবেন অথবা ডেসক্রিপশনে চেক করলেও পেয়ে যাবেন। অনেক সময় সাজেস্টেড ভিডিওতেও এই ভিডিওর সাজেস্টেড ভিডিওতেও চলে আসে। ওকে, যাই হোক, আজকে এখন সময় হচ্ছে 10:30 বাজে। আমরা যাব এখন টেকনাফের উদ্দেশ্যে। চাঁদের গাড়ি নিয়েছি। এখান থেকে আনুমানিক মেবি 1.5 ঘন্টা, চাঁদের গাড়িতে 2 ঘন্টার মতো লাগবে, কিন্তু আমরা একটু স্লো যাবো, বিভিন্ন জায়গায় হয়তো স্টপেজ দেবো, দেন হচ্ছে অনেক পয়েন্ট দেখবো। মেইন উদ্দেশ্য আমাদের টেকনাফ যাওয়া। টেকনাফের একদম বাংলাদেশের যে টেইল বলে টেকনাফে, ওইটা মেবি শাহপরীর দ্বীপ বলে। তো আমরা শাহপরীর ফার্স্ট স্টপ মেবি হবে আমাদের শাহপরী দ্বীপ। এর মধ্যে যদি কোথাও প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা সেখানে দাঁড়াবো। তো যাই হোক, এখন মেইন ড্রাইভের উদ্দেশ্যে আমরা বের হয়েছি। এই মেইন ড্রাইভ দিয়ে টেকনাফে যাবো। তো এখন যাওয়া যাচ্ছে। এই হচ্ছে টিম মেম্বার ভাই, সব পরিচিত পেজ আমার, মানে ব্লগে এই চ্যানেলের শুরু থেকে ম্যাক্সিমাম ভিডিওতে তাকে পাওয়া যাবে। এটা হচ্ছে তার ছেলে রোহান। হাই দাও। কি বলো, ইন্ট্রো দাও দেখি। তোর থেকে তোর ছেলে ভালো হবে। হ্যাঁ, দাঁড়াবেন না, দাঁড়াতে মানা করে। এরা দরিয়ানগরে আমরা যেতে পারছি কিনা সেটা জানার জন্য আপনাদেরকে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। কিন্তু আমার একটা সাজেশন থাকবে যে দরিয়ানগরের জন্য আপনারা আলাদা একটা দিন রাখুন। আসলে দরিয়ানগরটা কেমন একটু ডিফারেন্ট টাইপের জায়গা। আর আরেকটা বিশেষ ব্যাপার হচ্ছে যে দরিয়ানগরের সাথে আশেপাশে আরও বেশ কিছু স্পট আপনারা দেখতে পারবেন। মেরিন ড্রাইভের যে সৌন্দর্য, এটা আসলে দিনের বেলায় মানে পারফেক্ট। এবং যে কোনো বাহনে যাই স্লোলি যাইতে হবে। স্লোলি গেলে সেই প্রকৃতিটাকে পারফেক্টলি এনজয় করতে করতে যাওয়া যাবে। কিন্তু সিএনজিতে গেলে এই জিনিসটা হয় না। সিএনজিতে অনেক সময় ভাড়া বাঁচানোর কম লোক সিএনজিতে যায়, কিন্তু সিএনজিতে গেলে কি হয়, মানে পারফেক্টলি দেখা যায় না। চাঁদের গাড়ি বা অটোতে গেলে যে কাজটা হয়। এখন আমরা যেখানে আছি আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো জায়গা না। আমার কথাটা কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু আমার ডান সাইডে আছে সমুদ্র, বাম সাইডে আছে হচ্ছে পাহাড়। এক খুব সৌন্দর্য। পাহাড় এবং সমুদ্রের মিলেমিশে একাকার অস্থির জায়গা। শুধু অস্থির না, একের ক। অ্যাকচুয়ালি মেরিন ড্রাইভের সৌন্দর্য একটা সর্বা। কক্সবাজারের মেরিন ড্রাইভে আপনি যখন যাবেন, একদিকে সমুদ্র, একদিকে পাহাড়, আসলে দুয়ে মিলেমিশে একাকার অবস্থা। কক্সবাজারের ম্যাক্সিমাম ট্যুরিস্ট দেখবেন যে আসলে সুগন্ধা থেকে ইনানির মাঝে যে স্পটগুলো সেগুলো কভার করে। আমি হাইলি রেকমেন্ড করব যে একটা দিন আপনার ফুল মেরিন ড্রাইভকে এক্সপ্লোর করেন, কারণ কক্সবাজারের র বিউটি যদি দেখতে চান তো মাস্ট বি আপনাদের মেরিন ড্রাইভ ঘুরতে হবে। মেরিন ড্রাইভ পুরোটা না ঘুরে যদি আমরা কক্সবাজার ভ্রমণ শেষ করি তাহলে অনেকটা দুধের স্বাদ ঘোলে মিটানোর মতো অবস্থা হবে। অনেক কথা হয়েছে, চলুন এবার টেকনাফ যাওয়া যাক। ওয়েলকাম ব্যাক। আমরা এখন আসি হচ্ছে শাহপরী দ্বীপের সাউদার্ন পয়েন্টে। এখানে অ্যাকচুয়ালি 2টা পয়েন্ট আছে। তো আমরা আসছি হচ্ছে সাউদার্ন পয়েন্টে। তো দীর্ঘ প্রায় কক্সবাজার থেকে ধরতে গেলে আনুমানিক 3.25 ঘন্টার মতোই লাগলো। 1:45 বাজে, 10টার একটু পর রওনা দিচ্ছিলাম। প্রচণ্ড পরিমাণে রোদ, একটু খাড়া দুপুরের মধ্যে চলে আসা পড়ছে। যাই হোক, এখন একদম লাস্ট পয়েন্টে যাব। অটোতে শুনতো কতখানি পরে তো অনেক যাবে না তো। হ্যাঁ, অটো যাচ্ছে না, অটোতে যাবে বলতেছি। আচ্ছা, হ্যাঁ, অটো নিয়ে যাওয়া যাবে না? অটো যাবে, আবার হাঁটেও যাবে। তাও বেশি দূরে তো না। এখানে যাতে টাকা পয়সা লাগে? কত লাগে? 10 টাকা করে প্রতিজন। ছোট বাচ্চারা লাগবে? তোর টিকিট আছে নাকি এমনিতেই?
অ্যাকচুয়ালি এখানে এই লাস্ট পয়েন্টটাতে যদি অটো নিয়ে আসে একটু শেষ পর্যন্ত অটো নিয়েও যাওয়া যাবে, কিন্তু আমরা প্রিফার করলাম যে হাঁটতে হাঁটতে যাবো। বিকজ এরকম একটা সিন যে একটা মানে জায়গা তাড়াতাড়ি দেখে আসলে কোনো না, মানে শুধু চলে গেলাম তাড়াতাড়ি দেখে এটা কোনো লাভ নেই। যে কোনো একটা প্লেস এনজয় করতে হলে স্লোলি হাঁটতে হবে, স্লোলি জায়গা মানে একটা একটু সময় দিতে হবে। নামলাম ধাপা ধাপ দেখলাম চলে গেলাম, আসলে এই জিনিসটাতে কোনো এনজয়মেন্ট নেই। চারটা জিনিস দেখাই, এটা লাস্ট পয়েন্ট বাংলাদেশের, এটা লাস্ট পয়েন্ট, এটা বঙ্গোপসাগর, এটা মেবি এবারটা হচ্ছে বাংলাদেশ, এবারটা হচ্ছে বার্মা বা মিয়ানমার যেটাকে বলে। এটা এটা একটা অ্যাকচুয়ালি নদী, নদী সমুদ্রে এসে মিলিত হয়েছে একটা পয়েন্ট। তো যদি সেপারেট করতে হয় দুটো দেশকে তাহলে মাঝখানে একটা বর্ডার, যেটা নদীটাই আসলে দুটো দেশকে সেপারেশন করছে। আর আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে যে মাঝে মধ্যেই শোনা যায় যে গোলাগুলির আওয়াজ, এটা এই পয়েন্টটাতে না, আরেকটা পয়েন্ট আছে। আর হচ্ছে এই রাস্তা ধরেই মেইনলি টেকনাফ থেকে কক্সবাজারের শিপগুলো চলে। আমার নদীটার নাম অ্যাকচুয়ালি আমার এখন মনে নেই, আমি নিচে ভিডিওর নিচে দিয়ে দেবো। আর এই যত পাহাড় দেখতেছেন সব মিয়ানমারের। যখন সিলেটের দিকে যাই তখন যত সুন্দর সুন্দর পাহাড়গুলা, মানে যেখান থেকে পাহাড় শুরু সেখানেই ইন্ডিয়ার শুরু। একটা জিনিস আসলে মাথায় আসলো, যখন দেশ ভাগ করছে তখন মনে হয় যত সুন্দর জায়গাগুলো, যত পাহাড়, সুন্দর সুন্দর পাহাড়গুলো সব ইন্ডিয়াকে দিয়ে দিছে, মায়ানমারকে দিয়ে দিছে। আচ্ছা, এখানে একটা লোকাল হাই দিচ্ছিল। তো যত সুন্দর জায়গাগুলো সব ইন্ডিয়াকে দিয়ে দিছে এবং মায়ানমারকে দিয়ে দিছে। তো 47-এর দেশ ভাগের কথা বলতেছি। আর যত আর কি সমতল ভূমি যা আছে সব বাংলাদেশের আছে। কিছু কিছু তারপরেও অল্প কিছু জায়গা আছে, যেমন বান্দরবন, রাঙামাটি। তারপরেও যদি বান্দরবনে যাওয়া হয়, বান্দরবনের যেখান থেকে আসলে মেইন, যেমন ওই সাইডেও ভালো ভালো যে পাহাড়গুলো পয়েন্টগুলো আসে, আরও বেশ কিছু। আমি তো ডিপলি অতটা যাইনি, যতটুকু শুনেছি। আর যত গহীনে যাবেন তত সৌন্দর্য বাড়বে, কিন্তু সেই সৌন্দর্যগুলো সবগুলোই মিয়ানমারের, এবং ম্যাক্সিমাম জায়গাগুলো আসলে অরক্ষিত আছে। তারপরে আমাদের দেশের বিজিবি অনেক আপ্রাণ চেষ্টা করে যে পয়েন্টগুলো রক্ষা করার। তারপরে সবসময় কেএনএফ আর্মির অত্যাচার, বিভিন্ন জঙ্গির সংগঠন, পাহাড়িদের অত্যাচার। যাই হোক, এখন ভিউটা এনজয় করি একটু। আমি এখন আছি হচ্ছে একদম লাস্ট পয়েন্টে। এখানে একজন মিউজিক বার আছে দোকানে, জানি না কপিরাইট খাবো কিনা, কপিরাইট খালে একটু ডিস্টার্ব আছে। আচ্ছা, তো এই সাইডে অ্যাকচুয়ালি আর কিছু নাই বাংলাদেশের, এই স্থাপনাটাই শেষ। অ্যাকচুয়ালি কোস্টগার্ডের চেকপোস্ট, এই জেরিঘাটটা করা হয়েছে। আর সিঁড়িতে নামার একটা জায়গা আছে, দেখি। মাছটা কি এখনই পাইলেন নাকি? কি মাছ এটা? এখান থেকে কিনতে পারলে কমের মধ্যে পাওয়া যাবে, কিন্তু যখনই একটা হাত ঘুরবে না, ডাবল হয়ে যাবে। অ্যাকচুয়ালি নিচে মানে মোটামুটি স্ট্রাকচারটা এমন যে মানে দাঁড়ে থেকে কিছু লোকজন মাছ
ধরতেছে। এখানে এত পরিমাণে রোদ, মোটামুটি সানগ্লাস ছাড়া কিছু মানে দেখানো দুষ্কর। যে এখন একটু কমফোর্টেবলি শ্যুট নিতে পারতেছি, বাট মানে সানগ্লাসটা একদম মাথার উপর। সময় অ্যাকচুয়ালি 1:30 বাজে, সেই জন্য পুরো রোদটা একদম মাথার উপর। দুপুরে লাঞ্চ করতেছিস নাকি? কি কি আছে? আচার, এগুলো সব মায়ানমারের নাকি? কিছু নেবে নাকি? তুই মায়ানমারের কাছে আসে বাংলাদেশের জিনিস খাবি? আচ্ছা নে। আমাদের শাহপুরীর অ্যাকচুয়ালি এখনো আমরা শাহপুরীতে আছি, কিন্তু এই জেটিঘাট থেকে আমরা এখন আবার আমাদের জিপে ওখানে ব্যাক করলাম। ওই যে আমাদের ওখানে নামাই দেন জিপ বাম সাইডে। অ্যাকচুয়ালি যাওয়ার সময় হেঁটে গেছিলাম, আসার সময় অটোতে আসলাম। এখন ভাটার টাইম। একটু আগে একটা জিনিস দেখাই, আধা ঘন্টা সময়ও হয়নি, এই জায়গাটাতে পানি ছিল, একটু আগে পানি ছিল। এখন সব পানিগুলো ভাটার সময় তো পানিগুলো নেমে যাচ্ছে। আর এই জেটিঘাটটা আসলে মূলত ব্যবহার হয় কোস্টগার্ডের বিভিন্ন আর কি ছোটোখাটো স্পিড বোট বা টাকবোট না, স্পিড বোট এই জন্যই। আর এখান থেকে স্পিড বোট নিয়ে সেন্ট মার্টিন যাওয়া যায়, কিন্তু আসলে এটা ট্যুরিস্টদের জন্য না, শুধুমাত্র লোকাল যারা তাদের ব্যবহারের জন্য। কোথায়? সেন্ট মার্টিন যেতে 15 মিনিট লাগে, স্পিড বোটে 15 মিনিট। কি মানে স্পিড বোট তো 5 মিনিট লাগবে, কিন্তু কোথায় বন্ধু? সেন্ট মার্টিন উনিও বললো না, জাহাজে হ্যাঁ 2.5 ঘন্টা। মানে এখান থেকে এটা অনেক কাছে আসছে, কাছে আসছে, কিন্তু অতটাও কাছে আসেনি। সেন্ট মার্টিন যাওয়ার কথা যখন হচ্ছে, তো সেন্ট মার্টিনের আসলে টেকনাফ থেকে আগে শিপ চলতো। টেকনাফ থেকে সেন্ট মার্টিনের দূরত্ব আনুমানিক 2.5 ঘন্টা থেকে পুরো 3 ঘন্টা লাগতো। আর বর্তমানে আসলে কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের জাহাজ চলাচল করে। কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের আসলে সময় এবং খরচ দুইটাই বাড়ছে। সময় হয়েছে ডাবল আর খরচ হয়েছে 3 গুণ। এখন সময় লাগে আনুমানিক 6 ঘন্টা, 6 ঘন্টাই ধরা যায়। আর বর্তমানে প্রায় 3 গুণ লাগতেছে। আগে 700 থেকে 800 টাকা লাগতো, এখন 2000 থেকে 2500 টাকা লাগতেছে। আমি জাস্ট রেঞ্জটা বললাম, আসলে এক্স্যাক্ট কারণ এটা সময়ের সাথে চেঞ্জ হয়, তো সে এক্স্যাক্টটা বললাম না। যা দেখে আসি তাই না, জীবন যদি স্পিড বোটে আসলে যাওয়া হয়, জীবনটা এখানে মানে ধুপুক করবে। স্পিড বোট হিসাব আলাদা, আমি বাদই দিলাম। এই যে এই ট্রলারগুলো আছে না, এই যে এই সাইডে এই ট্রলারগুলো, আমি বেশ কিছু ভিডিও দেখছি। এই ট্রলারে যারা যায়, যে টুরিস্টরা যায়, তুই এক্সপিরিয়েন্স নিতে চাই, ভয়ানক রকমের এক্সপিরিয়েন্স। মানে আল্লাহ করে বলে যে আর কোনোদিন আসবো না। যখন এরকম করে দোলে আর মানে একবারই যাওয়ার পরে আর আসতে মন চাবে না। কিন্তু ওই মন চাবে না এটাতে। জাহাজে ভয় লাগে, জাহাজ যখন একটু উত্তাল বেশি হয় জাহাজই দোলে। এখন বিভিন্ন পয়েন্টে দাঁড়াবো, অ্যান্ড দেন হচ্ছে একদম শেষ পয়েন্ট হবে আবার আমাদের হোটেল। ওকে, সাবরাং নিয়ে কিছু কথা না বললেই নয়। প্রথমত এখানকার যে পানির গর্জন বা সমুদ্রের গর্জন একটু বেশি মনে হচ্ছে। আর এখানকার পানির কালারটা পিওরলি নীল। এক সাইডে সমুদ্র, আরেক সাইডে পাহাড়, মনে হচ্ছে যে সর্বা। সাথে ড্রোন ফুটেজে একটু পরপর জেলেদের মাছ ধরার দৃশ্য জাস্ট অস্থির। ব্যাক এগেইন। এখন আমরা যেখানে আছি সেই জায়গার নাম জানি না সঠিক, কিন্তু এখানে প্রচুর পরিমাণে সাম্পান আছে আমার পিছনে। ওই জায়গাগুলোতে আমি এখন যাব। বর্তমানে এই জায়গা থেকে, এখান থেকে শুরু করে আরও সামনে পর্যন্ত। ভাই এই জায়গাটার নাম কি? এই জায়গার নাম কি? বাহারছড়া। আচ্ছা আচ্ছা, তো এটা হচ্ছে বাহারছড়া। এখান থেকে মোটামুটি মানে যতদূর আসলাম, ওটা 1 কিলোমিটারের মতো জায়গা, শুধু মাছ মারতেছে। আরও সামনে যতদূর দেখতে পাচ্ছি যে অনেক একটা করে দল করে মাছ ধরতেছে। যেমন এই যে এখানে ওনারা মাছ ধরতেছে। একটু সামনের দিকে যাওয়া যাক।
এখন যে আসলে নৌকাগুলো দেখতে পাচ্ছেন আসলে এগুলোর নাম হচ্ছে সাম্পান। এগুলোর আকৃতি একদম অনেকটা ইউ শেপ না, মানে অনেকটা না, পুরোটা ইউ শেপের মতো। কারণ এই আকৃতিটার কারণেই এগুলো আসলে এই ঢেউয়ের অনেক বড় বড় ঢেউকে সুন্দরভাবে কাটিয়ে এগিয়ে যেতে পারে। এই উত্তাল সমুদ্র, আজকের সমুদ্রে যে গর্জনটা এক কথায় অস্থির। এই পাশ থেকে শুরু করে একদম এই শেষ পর্যন্ত শুধু সাম্পান আর সাম্পান। আর এই সমুদ্রে মাছ ধরার, আমি আসলে এর আগে এরকম লাইভ কখনো সমুদ্রে মাছ ধরা দেখিনি, প্রথম দেখলাম। আসলে জিনিসটা আসলে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, টু বি অনেস্ট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেইন। এখন আমরা আছি হচ্ছে লাল কাঁকড়ার বিচে। অ্যাকচুয়ালি লাল কাঁকড়ার বিচ এখানে কয়েকটা আছে, যেমন হচ্ছে ইনানির দিকে একটা আছে, তারপরে হচ্ছে পাটুয়াটেক সি বিচের ওখানে আছে, আরও কিছু আছে, আমি সঠিক লোকেশন দিতে পারছি না। এখন আমরা আছি হচ্ছে পাটুয়াটেকের আগে যে লাল কাঁকড়ার বিচ, সেখানে। আচ্ছা, এখানে এই সময় কত পরিমাণ কাঁকড়া দেখাইতে পারবো, আমি নিজে কতটুকু দেখতে পারবো আমি সঠিক জানি না, কিন্তু এই সি বিচের বালি এগুলো ব্যবস্থা করে যেতে হচ্ছে আস্তে ধীরে, কারণ জুতার ভিতরে একবার বালি ঢুকলে সে বালিটা সহজে বের হতে চায় না, আর হাঁটা চলা খুবই মুশকিল হয়ে যায়। ওকে, মোটামুটি পার হয়েছি, আস্তে ধীরে আসো। সি বিচটা একটু পুরোটা খালি, এই জায়গাতে তেমন মানুষ নাই বললেই চলে। ছোট বাচ্চারা এখানে মোটামুটি ইয়ে করতেছে, সাইকেল চালাচ্ছে। আর এই সাইড আমার ফ্রেন্ড আর তার ফ্যামিলি। কিন্তু সাম্পান দেখা যাচ্ছে দূরে। অবশ্য শুধু এখানে না, আপনারা মোটামুটি মেরিন ড্রাইভের ইনানির দিকে দেখা যায় না তেমন একটা, পরে পাটুয়াটেকের পর থেকে, আচ্ছা পাটুয়াটেকের পর থেকেই মোটামুটি সাম্পান দেখতে পারবেন। রাস্তার ডান সাইডে প্রচুর সাম্পান দেখতে পারবেন। ওকে, সো দেখা যায় একটু কাঁকড়া দেখি এখন পাওয়া যায় কিনা। এ ধরছ? এ কামড় দিবে না? এই যে হাতের এখানে আসলে কামড় দিবে। এই দে দে এটা খাবো। এই যা আরেকটা ধরে আনছে। কামড় দিবে, যে এই মুখের ইয়েগুলোতে ধরলে কামড় দিবে। তাহলে বলা যায় যে মোটামুটি সার্থক। না না, বাড়িছে এই আবার ঢুকে গেছে গর্তের ভিতরে। ধরে না থাক। না ভাইয়া, আমি চালাতে পারি না। এই সাইডে প্রচুর দেখা যাচ্ছে। ধরছা কাক দেখো। অ্যাকচুয়ালি একটা জিনিস আসলে ঠিক না, তারপরেও একটু ইন্টারেস্টিংলি ধরলাম। অ্যাকচুয়ালি আমি নিজে ধরিনি, এখানকার কিছু ছোট বাচ্চারা ছিল, ওরা ধরে আমি জাস্ট হাতে নিছি। দেখতে কিন্তু আসলে মার্ভেলাস। আর আমরা যে ক্র্যাবটা খাই বা কাঁকড়াটা খাই, এটা কিন্তু এটা না, এটা একটা ডিফারেন্ট প্রজাতি।
চোখটা সাদা সাদা। সিংগুলা ও যাই হোক, মানে অত্যাচার হয়েছে, আর দরকার নেই। এই অ্যাকচুয়ালি এই কাঁকড়ার বীজটা অনেক শান্তশিষ্ট, মানে এই জায়গায় মনে হয় খুব একটা কেউ আসে না। আর এই ছোটো ছোটো হোলগুলো যখন কাছে যাওয়া হয় তখন ফিট করে ঢুকে যায়। ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, বাট ওই যে লাল লাল দেখা যাচ্ছে এগুলো সব কাঁকড়া। ওই যে দূরে প্রচুর পরিমাণে কাঁকড়া, কিন্তু একটু সামনে যাওয়ার পরে এগুলো সব গর্তের ভিতরে ঢুকে যায়। এই দেখো অনেকগুলো ছিল এখানে, অনেকগুলো ছিল, ওরা চলে গেছে, দৌড়াইতেছে। ওই যে দেখো কতগুলো দেখা যাচ্ছে। এই যে একটা কাছে আছে অবশ্য, ঢুকে গেছে। এই বীজটা অনেক শান্তশিষ্ট একদম। ওকে, তো এখানে আসলে খুব বেশি আর সময় থাকবো না, কিন্তু জায়গাটা আসলেই সুন্দর, কারণ এখানে লোকালয়, মানে লোকজন নাই বললেই চলে, জাস্ট গুটি কয়েক। আর আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে কি, এটাতে মোটামুটি বাইক বলেন গাড়ি বলেন এই বীজটাতে নিয়ে আসা যায়, খুব আরামে নিয়ে এসে যাবে। একটু আগে বেশ কিছু বাইক আসলো, এবং গাড়ি আসার মতেও যথেষ্ট জায়গা আছে। সো বলা যায় যে এখানে গাড়ি আসতে পারবে। ওকে, সো এখন আবার আমরা পাটুয়ার টেক যাবো। সো পাটুয়ার টেক যাবার কথা হবে। ওয়েলকাম এগেইন ফ্রম পাটুয়ার টেক। এখন অ্যাকচুয়ালি লাল কাঁকড়ার বীজ থেকে পাটুয়ার টেকে খুব বেশি সময় লাগে না, এই 2-3 কিলো 5-7 মিনিট লাগবে, খুব ফাস্ট। ইভেন একটা জিনিস কি, এখানে বেশ কিছু রাইড আছে, বেশ কিছু না, মেবি হচ্ছে কোয়াড বাইক, ওগুলোকে বলে কোয়াড বাইক বা বিচ বাইক। আসলে কক্সবাজারে যে স্ক্যামগুলো আছে তার মধ্যে অন্যতম বলবো। আসলে এটা পার্সোনাল আমার নিজের মতামত, কারণ হচ্ছে ওরা 5 মিনিট না 10 থেকে 12 মিনিট সময়ের মধ্যে দেখবেন যে 500 থেকে 600 টাকা চার্জ করে। আমি বর্তমানে পাটুয়ার টেকে আছি, পাটুয়ার টেক থেকে লাল কাঁকড়া বিচ গাড়িতে আসলাম 5-7 মিনিট লাগলো। তো ওরা এতটুকু ডিস্টেন্সের জন্য ওরা আনুমানিক 5 থেকে 600 টাকা চার্জ করে, যেটা আমার কাছে আমার মতামত একটা স্ক্যামের মতোই মনে হয়। আমি এটা রিকমেন্ড করবো না, কিন্তু এখন যে সিনটা দেখতেছি আসলে একটা অস্থির। এখন এই পাশে আসলে কিছু দেখা যায় না, আমার ফেসটা দেখা যায় না, কারণ সূর্যাস্তের কাছাকাছি এখন। এখানে একটা বিষয় আমি আসলে জানতাম না যে কক্সবাজারেও এরকম আসলে প্রবাল আছে। এখানেও বেশ প্রচুর পরিমাণে প্রবাল আছে, এখানেও আছে, আবার ইনানিতেও আছে। তো প্রবালের আমি শুধু জানতাম যে সেন্ট মার্টিনেই প্রবাল, এবং সেন্ট মার্টিনকে প্রবাল দ্বীপও বলা হয় এই প্রবালগুলো থাকার কারণে। তো এখানে একটু পর্যটক তুলনামূলক বেশি, কারণ এই পাটুয়ার টেক ইনানি এগুলো হচ্ছে ফেমাস। তো আজকে সমুদ্রের গর্জনটা একটু বেশি। যাই হোক, একটু সিনটা এনজয় করেন। ওয়েলকাম ব্যাক এগেইন। এখন অ্যাকচুয়ালি পাটুয়া টেক সি বিচে হাঁটতেছি, আশা করি ড্রোন শটটা ভালো লাগবে। যে ড্রোন শটটা নিছি খুবই আমার কাছে আসলে সানসেট প্লাস সমুদ্রের যে ঢেউগুলো আসতেছে, দুইয়ের কম্বিনেশনটা আসলে অস্থির, মানে টোটালি অস্থির। এখন আসি হচ্ছে, এখনও পাটুয়া টেক সি বিচে আসি। ইনানি যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু দুঃখের বিষয় সূর্যাস্ত হয়ে গেছে। ইনানিতে আজকে পসিবল না, বাট আমাদের কাছে আরও একটা দিন আছে। আজকে তো সেকেন্ড ডে গেল, ইনানিতে থার্ড ডেতে যাব, কালকে যাব। কালকে অবশ্য খুব বেশি প্ল্যান নেই, কালকে সকাল সকাল সমুদ্রে নামবো, সারাদিন না অ্যাকচুয়ালি দুপুর পর্যন্ত যতটুকু আসলে করা যায়, যতটুকু সমুদ্রে থাকা দুপুর পর্যন্ত থাকবো। তো যাই হোক, অনেক কথা হয়েছে। ড্রোন শট অ্যাকচুয়ালি একটু আক্ষেপ থেকে যাবে, যে ড্রোন শটের মেমোরি ফুল হওয়ার কারণে
সব কিছু রেকর্ড করতে পারিনি। তো হোয়াটএভার, আমার আজকের ভিডিওটা এখান থেকে শেষ করব। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার আগের ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে এবং আই বাটনে আমি লিঙ্ক দিয়ে অ্যাটাচ করে দেবো, দেখতে পারেন। আবার হচ্ছে আরেকটা সাবস্ক্রাইব করে রাখেন এবং বেল আইকনটা দিয়ে রাখবেন, কারণ আপকামিং আরেকটা ভিডিও আসতেছে, ডে 3 ভিডিও আসতেছে। আর একটা না, দুইটাও হইতে পারে, কজ ভিডিও লেন্থ বড় হলে আমি আবার পার্ট করে দেবো, তো দুইটাও হইতে পারে। সো এখানেই শেষ করি, টাটা, বাই বাই, দেখা হবে ইনশাল্লাহ কালকে।